নমস্কার বন্ধুরা, দিন যত শেষের দিকে এসে পৌঁছাচ্ছে তত যেন টেনশান আরও বেড়ে যাচ্ছে। কেননা কাল থেকে এখনও পর্যন্ত কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্যানেলটা কখন প্রকাশিত করবে পর্ষদ। তো বন্ধুরা, প্যানেল প্রকাশিত করার আগে আমরা প্রত্যেকে অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা কখন আসবে। কেননা সুপ্রিম কোর্টের গতকালের শুনানির অর্ডার কপি ছাড়া প্যানেল কিন্তু প্রকাশিত করতে পারছে না পর্ষদ, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পর্ষদ সুপ্রিম কোর্টের বিচারপতি হেমা কোহলি ম্যামের কাছে অনুরোধ জানিয়েছে ফার্স্ট হাফে যাতে তার অর্ডার কপিটা, অর্থাৎ গতকাল শুনানির অর্ডার কপিটা যাতে দ্রুত পেশ করে বা দ্রুত প্রকাশ করে, সেটার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছিল। এবং আমরা যেটা শুনেছিলাম যে সেকেন্ড হাফে নাকি অর্ডার কপিটা প্রকাশ করবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু অর্ডার কপিটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা পাচ্ছি না, বা এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত করা হয়নি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু 22/1/2024 অর্ডার কপিটা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু 29 তারিখের অর্ডার কপিটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর এই অর্ডার কপিটা প্রকাশ করা না হওয়ার জন্যই কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়ার প্যানেলটাও কিন্তু প্রকাশিত করতে পারছে না পর্ষদ। ঠিক আছে, পর্ষদ কিন্তু মোটামুটি চাইছে প্যানেলটা প্রকাশিত করতে, খুব তাড়াতাড়ি চাইছে প্রকাশিত করতে। কেবলমাত্র এই 29 তারিখের অর্ডার কপিটা না আসার জন্যই কিন্তু প্যানেলটা প্রকাশিত করতে পারছে না। বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে, পর্ষদ মোটামুটি চাইছে প্যানেলটা দিতে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আবার হয়তো ইন্টারভিউর জন্য নোটিফিকেশানও খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবে, এটা তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে হবে। বন্ধুরা, অবশ্যই তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো। আর তোমাদের যদি প্রিপারেশানের স্বরূপ যদি তোমাদের কোনো সেট প্রয়োজন হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, এই পিডিএফটা যদি তোমরা পারচেস করে পড়াটা শুরু করো, পুরোটা যদি পড়ে ফেলো, তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য আর কোনো কিছু তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্টও আমি তোমাদেরকে গাইড করে দেবো এই পিডিএফটা যদি তোমরা নাও এবং আমার টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে বলবো যে এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু পাসের সংখ্যাটা তোমরা প্রত্যেকেই জানো, প্রায় 84% কিন্তু পাসের হার রয়েছে। বাদ বাকি যে 1794 জন বাদ পড়েছে বা আনঅ্যাবজর্ব ক্যাটাগরিতে যারা রয়েছে, তো বন্ধুরা তারা একদম ভেঙে পড়ো না। বাদ বাকি যে 2225টা মতো সিট যে বাকি রয়েছে, সেই 2225টা সিটে কিন্তু হয়তো তোমাদের সঙ্গে 20-22রা যুদ্ধ করছে ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এখনও পর্যন্ত 20-22 সেশনের ক্যান্ডিডেটদেরকে কিন্তু মান্যতা দেয়নি। তো এদেরকে ইন্টারভিউটা অবশ্যই এদের থেকে নিচ্ছে ঠিকই, কিন্তু এই যে 2225টা সিট রয়েছে, এই সিটের মধ্যে কিন্তু তোমাদেরও কাউন্সেলিং হবে। ঠিক আছে, মানে তোমাদের কাট অফ এবং যারা 20-22 সেশনে ডিএলএড রয়েছে তাদের কাট অফ মিলে কিন্তু এখানে আবার একটা মোটামুটি মেরিট লিস্ট গঠন হবে। তো চিন্তা করো না, তোমরা অবশ্যই কিন্তু এখানে চান্স পাবে। ঠিক আছে, তো যারা অ্যাবজর্ব ক্যাটাগরিতে চলে যাবে, তো তোমরা কিন্তু ভেঙে পড়বে না। 3 মাসের মধ্যে আবার একটা নতুন মেরিট লিস্ট কিন্তু তোমাদের সামনে আসবে, আর সেখানে অবশ্যই কিন্তু তোমরা চান্স পাবে। আর যদি 20-22রা সুপ্রিম কোর্ট থেকে পরাজিত হয়, তাহলে তো তোমাদের চাকরিটা 100% তখন কিন্তু কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তো এবারে আগামী যে ডেটটা দেওয়া হয়েছে 22/3/2024 যে শুনানিটা হতে চলেছে, সেই দিনই মোটামুটি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে 20-22দের ইন্টারভিউটা হয়ে যাবে, তো তোমরা অবশ্যই ইন্টারভিউটা ভালোভাবে দাও। আর যারা 2022 স্টেট পাস রয়েছে, তোমাদেরও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত আসছে, তোমরাও কিন্তু নিয়োগের জন্য তৈরি থেকো। আর এই যে প্যানেলটা যে তৈরি হলো 2016 সালের রুল অনুযায়ী কিন্তু এই চলতি নিয়োগের প্যানেলটা প্রস্তুত হয়েছে। 2020-21-এর যে প্যানেলটা যেভাবে প্রকাশিত হয়েছিল, যেরকম নাম্বার ওয়াইজ, যেরকম মানে তোমার স্কোর কোথায় কেমন পেয়েছো, যেরকম প্রকাশিত হয়েছিল সেরকমই প্রকাশিত হবে, ওটা নিয়ে কিন্তু ভেবো না। ঠিক আছে, আমরা ড্রাফট লিস্টে যে লিস্টটা দেখেছিলাম, অর্থাৎ যে মেরিট লিস্টটা দেখেছিলাম, সেরকম কিন্তু হবে না, পুরো আলাদা হবে। সেখানে জাস্ট একটা ফাইনাল নাম্বার ছিল, কিন্তু এখানে তুমি ইন্টারভিউতে কত পেয়েছো, তোমার একাডেমিক স্কোর কত, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে একদম স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে, তো হেজিটেট হওয়ার প্রয়োজন নেই, হয়তো আর কিছুক্ষণের মধ্যে প্যানেলটা হয়তো দেবে। আগে অর্ডার কপিটা হয়তো দেবে, তারপরে প্যানেলটা দেবে। ঠিক আছে, তো এতদিন ধৈর্য ধরে এসছো, আর একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে, প্যানিক করার কিছু নেই। ঠিক আছে,
তো জাস্ট আর কিছুক্ষণ অবশ্যই বুকে বল রেখো, অবশ্যই তোমার হয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের হবে, এইটুকু জোর রাখো। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, কোনো আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, পর্ষদ চাইছে প্যানেলটা প্রকাশিত করতে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কপির জন্যই কিন্তু আটকে রয়েছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে।